আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, তাকে দেখে প্রায় আমার কাছে মনে হয় এটা আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা এমনটা দিয়েছেন। বিষয়টা কি আসলে এমন? প্রতিবন্ধী যদি কোনো সন্তান থাকে, আপনি তাকে অভিশাপ মনে করবেন না। আমাদের সমাজে অনেক বাচ্চা আছে যাদেরকে আমি প্রতিবন্ধী এই শব্দটা বলতে চাই না, এদেরকে আরবিতে বলা হয় আতফালুল মুআওয়াকিন। যেই সমস্ত বাচ্চারা যাদেরকে স্পেশাল চাইল্ড, হয়তো সে চোখে দেখে না, অথবা শ্রবণ প্রতিবন্ধী, কানে শুনে না, অথবা বাক শ্রবণ প্রতিবন্ধী, দুইটি হতে পারে। এরকম নানা রকমের কোনো প্রতিবন্ধকতা আছে। হাতটা হয়তো একটু অন্যরকম, পাটা হয়তো অন্যরকম, অথবা এক ধরনের বাচ্চা দেখবেন সব বাচ্চারা তাদের সিমটম একেবারে একরকম, চেহারাটা কেমন যেন একটু অন্যরকম, এবং তারা কিন্তু তেমন ভালো করে স্পষ্ট করে কথা বলতে পারে না। এই জাতীয় সন্তানদেরকে আতফালুল মুআওয়াকিন বলা হয়েছে। এরা আপনার ঘরে দুর্বল হিসাবে এদের কারণে আপনার ঘরে রিজিক আসে। বিদুআফাইকুম, আপনার ঘরে রিজিক আসে। ওই যে আপনার ঘরের যে দুর্বল মানুষটা, এই দুর্বলটারে দিয়ে আল্লাহ তাআলা রিজিক পাঠায় দিচ্ছেন। আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, অথবা আপনার ভাই একটা খুব অভাবে আছে, অনটনে আছে, তাকে আপনি একটু সহযোগিতা করতেছেন। আপনার ঘরের ভিতরে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, যেই বাচ্চাটাকে নিয়ে সারাদিন আপনি পেরেশানি করেন, কষ্ট করেন, যন্ত্রণা সহ্য করেন। এই বাচ্চার কারণে কিন্তু আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক আপনার ঘরে পাঠায় দিচ্ছেন। এই বাচ্চাটা আপনার একটা বরকত। এই জন্য এই জাতীয় বাচ্চাদেরকে গালিগালাজ করবেন না। তারা খুব ব্যথা পায়, খুব কষ্ট পায়। যেহেতু সমাজের অনেক মানুষ তাদেরকে অবহেলা করে, মুখ দিয়ে লুল পড়তেছে, আপনি বলতেছেন আহারে কিরকম লুল পড়ে। কোন একটা অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া যায় না, সবাই বলে আরে আপনার বাচ্চাটা এমন হইলো, ইস কি একটা গুনার কারণে মনে হয় এমন হয়েছে। আদৌ আপনার গুনাহের কারণে আপনার বাচ্চা এমন হয়নি, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এইভাবে চেয়েছেন আপনাকে পরীক্ষা নেবেন। দুনিয়ায় প্রত্যেকটা মানুষ পরীক্ষা দেয়। ভাইরে, এটা আপনার জীবনের একটা পরীক্ষা চলতেছে। প্রশ্নটা অনেক কঠিন, এটাতে পাশ করা অনেক কঠিন। এক একজনের প্রশ্নটা এক এক রকম। এরকম প্রতিবন্ধী বাচ্চা যাদের ঘরে, আতফালুল মুআওয়াকিন, স্পেশাল চাইল্ড যাদের ঘরে আছে, আপনি রহমত বলে মনে করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আশেপাশের প্রতিবেশী লোকেরা যদি তার উপরে একটু রহম খাই করে, একটু দয়া করে, একটু মায়া করে, একটু সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। কাজেই এই ধরনের বাচ্চাদেরকে অভিশাপ বলে মনে না করা, তাদেরকে ভালোবেসে বুকে টেনে কাছে নিয়ে কথা বলা, পারলে ওই মাকে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া, ভাবি আপনি একটু ওকে আমাদের ঘরে দিয়ে যাবেন, আমাদের বাচ্চাদের সঙ্গে খেলবে। এই যে ওই মায়ের মুখে আপনি একটু হাসি ফুটালেন, ইন্না মিন আবারিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে আপনার ছোট্ট এই আমলটি, ছোট্ট এই কাজটি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।